আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো স্যান্ডউইচ রেসিপি, একদম দোকানের মতো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে সরিষার তেলে টুকরো করে কাটা পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি, দেব আদা রসুনের পেস্ট। এটাকেও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব 1 মিনিট মতো। হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলোকে, আর দেব আমি বাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে। দিয়ে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব মশলার সঙ্গে। এবার হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট আলুর পুরটা তৈরি করে নেব। নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এদিকে নিয়ে নেব রুটিটাকে ঠিক এভাবে একটা চামচ দিয়ে তৈরি করে রাখা আলুর পুরটা এভাবে রুটিতে মাখিয়ে নেব। এটি একটু সাবধানে এবং ধৈর্য নিয়ে করতে হবে। আলুর পুরটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কম বা বেশি। আলুর পুরটা দেওয়া একটু একটু করে দেবো, আর এভাবে সুন্দর করে রুটির সঙ্গে মিশিয়ে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে দেব। হয়ে গেলে উপর দিয়ে আর একটি রুটি নিয়ে ওই আলুর পুরের উপরে দিয়ে দেব। তো আমার হয়ে গেছে দেওয়া। এবার আরেকটি রুটি নিয়ে উপর দিয়ে সেট করে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে দেব। এরপর একটি ছুরি নিয়ে ঠিক এভাবে রুটিটাকে কেটে নেব 2 টুকরো করে। তো আমি কেটে নিয়েছি, দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে এই স্যান্ডউইচ। না এখনও কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। তো আমি একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একদম ইজি প্রসেসে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এদিকে একটি ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে সবটা আগে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। নাও পাতলা নাও মোটা, ঘনত্বটা ঠিক এমন রাখবো। আর ব্যাটারটাকে তৈরি করার পরে আরও 1 থেকে 1.5 মিনিট চামচ দিয়ে অনবরত ঘুরিয়ে নেব। এরপর তৈরি করে রাখা রুটিটা এভাবে ব্যাটারে বুড়িয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তো একে একে সবগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভাজতে একদমই সময় লাগবে না। তো দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব খুব অল্প সময়ে আর একদম গ্যাসের আঁচটা লোতে রেখেই। তো দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম বাড়িতেই দোকানের মতো পটেটো স্যান্ডউইচ। রেসিপি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।